সবাই ক্যামেরা দেখো একটা ক্যামেরাতে বলে আস আপনি ঢুকে দেন না এবারে প্লাস আছে ইয়ে হ্যাঁ কাটে ওই যে ফুলবে আছে মন্দির দিয়ে হ্যাঙ্গে লাগাই অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মশিউর রহমান ভাইকে, সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়কে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়কে। তোমরা তোমার জোরজবস্তি করে আদায় করে নিতে, আসলে অধিকার জোরজবস্তি করে আদায় হয় না, অধিকার আদায় করতে হয় দায়িত্ব এবং ঠিক আছে ওইসে আবার দিয়ে দেন ওইসে ওইসে এই পর্যায়ে আসবে আজকের খেলার চ্যাম্পিয়ন দল। আসক্ত হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় ছিল বাল্য বিবাহ বন্ধ। বাল্য বিবাহ আমাদের একটা সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, এটাকে একটা জাতীয় সমস্যা। আমরা প্রত্যেকে জানি বাল্য বিয়ে দিলে বিভিন্ন ক্ষতি হয়, প্রত্যেকেই ক্ষতিগুলো জানি, তারপরে বাল্য বিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস ছিল আমাদের শিশুদেরকে ক্ষমতায়ন। আজকের এই দিনটা হচ্ছে মূল উদ্দেশ্য ছিল যে আমাদের শিশুরা, বিশেষ করে মেয়ে শিশুরা আমাদের বিভিন্ন দিক থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আমাদের একটা জরিপে দেখছি উচ্চ শিক্ষার ক্ষেত্রে মেয়েদের বঞ্চিতের হার সবচেয়ে বেশি। আমরা প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে যদিও মেয়েদের শিক্ষার হারটা মোটামুটি ভালো, কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে মেয়েদের অভিভাবকদেরও এরকম কোনো চিন্তা নাই মেয়ে শিশুদেরকে নেওয়া। এটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের মেয়েরা সামনে এগিয়ে যাবে, বিভিন্ন জায়গায় তাদের অংশগ্রহণের সুযোগ দিলে তারাও ভালো কিছু করতে পারবে। এটাই আমাদের আজকে শিশু অধিকার সপ্তাহ 2025 আয়োজক বৃন্দের সম্মানীয় প্রধান অতিথি মহোদয়, সম্মানীয় আয়োজক বৃন্দ সহ সামনে উপস্থিত কচিকাছা শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এই যে আজকের এই শিশু অধিকার সপ্তাহ 2025 উদযাপন করতে গিয়ে যে সুন্দর একটি খেলাধুলার আয়োজন করছে কর্তৃপক্ষ, এজন্য তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ তারা আজকে এই খেলাটি যে তাদের শিক্ষার্থীদের মাঝে উপহার দিয়েছে, খেলাধুলায় মূলত শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটানোর একমাত্র উপযুক্ত মাধ্যম। খেলাধুলা শুধু তাদের মানসিক বিকাশ ঘটায় না, সমাজের সামাজিক নৈতিক যে দায়বদ্ধতা, তাদের চারিত্রিক গুণাবলীও এই খেলাধুলার মধ্য থেকে ফুটে আসে। যেহেতু সময় স্বল্পতার কারণে আমি আর উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উদয়ঙ্কুশ সেবা সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ
প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু বেদা আদাব। শিশু অধিকার সপ্তাহ। মানুষের কতগুলো মৌলিক অধিকার রয়েছে? 5টি মৌলিক অধিকার রয়েছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। মানুষের অর্থাৎ শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সবার জন্য এই অধিকার রয়েছে। এছাড়াও শিশুদের কিছু এক্সট্রা অধিকার রয়েছে। শিশুতে রয়েছে স্নেহ ভালোবাসার অধিকার, নিরাপত্তার অধিকার, একটি সুন্দর পোশাক পরিচ্ছদের অধিকার, স্বাস্থ্যসম্মত পরিবেশের অধিকার, বিনোদনের অধিকার। এখন আমি আমার প্রিয় শিক্ষক উপস্থিত সামনে প্রিয় অভিভাবকবৃন্দ, যারা খেলায় অংশগ্রহণ করলেন এবং যারা দর্শক, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। শিশুরা কথা বুঝবে না, যারা অভিভাবক আছেন তারা বুঝবে। আমরা ছেলেদেরকে একটু বেশি গুরুত্ব দেই, মেয়েদেরকে গুরুত্ব কম দেই। কথা আছে যে পৃথিবীতে সুন্দর যাহা ঘটেছে, সুন্দর যাহা হয়েছে, তার অর্ধেক করিয়াছে নর আর অর্ধেক করিয়াছে নারী। নারীকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, মেয়ে শিশু বাচ্চাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই খেলাটির উদ্দেশ্য আমরা অফিসে বসে আলোচনা করলাম যে এই খেলাটি যদি মেয়েদের না হয়ে ছেলেদের হতো তাহলে কিন্তু এত কিছু লাগতো না, ওদের মধ্যে আরো প্রতিযোগিতা পাচ্ছ। মেয়েদের প্রতিযোগিতা নাই কেন? এর জন্য আমরা যারা অভিভাবক তারাই দায়ী। খেলা আজকের শিশুর অধিকার সম্পর্কে সচেতন সম্পর্কে, এই বাংলাদেশ পৃথিবী সচেতনতা সম্পর্কে, তাদের মানসিক এবং শারীরিক কৌশল বৃদ্ধির সম্পর্কে, তাদের লেখাপড়ার মনোযোগী হওয়ার সম্পর্কে, সব কিছু সম্পর্কে তাদের এই খেলাধুলা সচেতন করে। খেলাধুলা ছাড়া একজন মানুষ, ব্যায়াম এবং খেলাধুলা ছাড়া একজন শিশু সুস্থ থাকার কোনো সুযোগ তেমন নাই। সুস্থ থাকতে গেলে সুস্থ মন, সুস্থ দেহ, তার জন্যই হলো খেলাধুলা। আমি মায়েদেরকে বিনীত অনুরোধ করব, ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে আপনারা খেলার সুযোগ করে দিবে, নিজেরাও সাথে একটু সহযোগিতা করবে, খেলার সুযোগ করে দিবে না। সতর্ক কোনো খেলোয়াড় না থাকায় বল গোল লাইনের বাইরে এবং সেই সাথে কর্নার কিক। আর একটি কর্নারের অধিকারী হয়ে গেলেন পলাশ শিশু বিকাশ কেন্দ্র ফুটবল একাদশ। সুন্দরভাবে সহিত খেলা দৃশ্য বাড়িয়েছিলেন, কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় বল এখন পর্যন্ত চটলার মধ্যে রয়েছে। আক্রমণে যাওয়ার চেষ্টায় কৃষ্ণচূড়া শিশু বিকাশ কেন্দ্র ফুটবল একাদশ, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট এবং বল চলে গেল সাইড লাইনের বাইরে। সেই সাথে থুই রয়েছে কৃষ্ণচূড়া শিশু বিকাশ কেন্দ্র ফুটবল একাদশ। সুন্দরভাবে প্রয়োগ করলেন, সতীর্থ খেলার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু রেফারি স্যারের বাসি ছাড় বলে দিলেন একটু দাঁড়াও বাবা, এবং হ্যান্ডবলের নির্দেশ। সেই সাথে বল পলাশ শিশু বিকাশ কেন্দ্র ফুটবল একাদশের অনুকূলে। বাপরে বাপ, কি সুন্দরভাবে বাড়িয়েছিলেন, সতীর্থ কোনো খেলোয়াড় না থাকা। এখন পর্যন্ত বল কৃষ্ণচূড়া শিশু বিকাশ কেন্দ্রের অনুকূলে। এখন পর্যন্ত বল দেখা যায় বিপক্ষের ভিতরে, কোনো বলে সম্ভাবনা হয় কি না, কিন্তু না, সেই অদম্য ইস্তে এবং দুর্দান্ত চমকপ্রদ নান্দনিক সুরে বল নিয়ে এগিয়ে যাচ্ছে। দেখা যাক সম্ভাবনা হয় কিনা। সুন্দরভাবে বাড়িয়েছিলেন, কিন্তু দক্ষ গোলকিপার একদম বাস পাখির মতো বলকে আয়ত্ত করে নিলেন। সেই সাথে জানিয়ে রাখি এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। ফুটবল খেলার পরবর্তী আকর্ষণ শিশুদের মধ্যে 68,000 গ্রাম বাংলার সেই জনপ্রিয় খেলা গোল্লা শুট এবং কানামাছি। গোল্লা শুট এবং কানামাছি খেলায় চৌধুরী দল একে অপরের মোকাবেলা করবে এক প্রান্ত থেকে ছুটে আসা মোগলহাট একাদশ বনাম পৌরসভা একাদশ।
তার সাথে কোলাঘাটের খেলোয়াড়দের অংশগ্রহণ রয়েছে। সুন্দরভাবে এখন পর্যন্ত বল নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত বল জটলার ভিতরে, দেখা যাক। আরো ধরে দৌড়া বাবু, আরো ধরে দৌড়াও। সুন্দর সুন্দর আক্রমণ, অসাধারণ। দেখা যাক কিন্তু না কোনটা বাল্লু ভাই, আর একটু ডানে মারলে তো বাল্লু হয়। সুন্দর একটি শট ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, লক্ষ্যগ্রস্ত শট হওয়ার কারণে বল চলে গেছিল একদম গোল লাইনের বাইরে। রেফারি ছাড়ে বাসি এবং বল সাইড লাইনের বাইরে। থ্রোয়িং রয়েছে কৃষ্ণচূড়া শিশু বিকাশ কেন্দ্র ফুটবল একাদশ। সুন্দরভাবে শুরুতে খেলা দেখে দাঁড়িয়েছিলেন, অসাধারণ অসাধারণ। বল নিয়ে এগিয়ে যেতে হবে গোলের দিকে। এখন পর্যন্ত বল কৃষ্ণচূড়া শিশু বিকাশ কেন্দ্র অনুকূলে, দেখা যাক। অসাধারণ আক্রমণ ছিল, অসাধারণ আক্রমণ ছিল। একদম ধাওয়া পাল্টা ধাওয়ার মতো, একজন এই পাশে আক্রমণ তো আরেকজন আরেকবার বিপরীতে আক্রমণ। এখন পর্যন্ত দেখা যাক, অসাধারণ অসাধারণ। দেখি রাফারি সারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে। লাল কার্ড দেখা তোর কথা, তাও তো গোল দেখা যাক আমাদের রেফারি সারের পক্ষ থেকে আমরা কি সিদ্ধান্ত পাই। হয়তো বা পেনাল্টি হয়েছে। এটা হচ্ছে পায়ের খেলা, হাত দিয়ে গোল দিলে সেটা গোল হিসেবে গণ্য হয় না।